রব্বুল আলামিন হাসরের ময়দানে বিচার শুরু করে দিবেন। কিরামান কাতিবিনের আমল নামাটা আল্লাহর কাছে জমা হবে। আল্লাহ বিসিআর ছেড়ে দিবে, কার কি আমল অনুযায়ী তাকে পুরস্কার দেওয়া হবে। যে ভালো কাজ করবে তাকে ডান হাতে আমল নামা দিবে, যে খারাপ কাজ করবে তাকে জাহান্নামের বাম হাতে আমল নামা দিবে। বাম হাতে আমল নামার অর্থ হলো জাহান্নামী, ডান হাতে আমল নামার অর্থ জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের এবার একটা বর্ণনা দিতেছে, ও নবী আপনি জানাই দিন, হাসরের ময়দানে যখন মানুষদের ফয়সালা হয়ে যাবে, জান্নাতীদেরকে জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে, জাহান্নামীদেরকে জাহান্নামের জন্য রাখা হবে। এবার বিশাল বড় জাহান্নামের আগুনটা, জাহান্নামটা বিশাল বড় হাত করে 70টা মুখ নিয়ে প্রত্যেকটা জাহান্নামীর দিকে দাউ 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 করে আসতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারে রে, তোরা 70,000 ফেরেশতা, 70,000 জিনজির এই জাহান্নামের শরীরের মধ্যে লাগাইয়া তোরা পিছনের দিকে টান। 70,000 জিনজির, জিনজিরের অপর নাম হলো শিকল। বিশাল মোটা মোটা, এক একটা বিশাল মোটা মোটা, এক একটা প্রায় 200 থেকে 300 হাত মোটা মোটা বিশাল বড় শিকল দিয়া তাদেরকে পিছনের দিকে টানতে থাকবে। জাহান্নাম ডাক দিয়ে বলবে, মালিক তোমার এই বান্দারা, তোমার এই বান্দিরা দুনিয়ার ভিতরে নিজেদের মন মতো চলাফেরা করেছে, দুনিয়ার ভিতরে তোমার হুকুম মানে নাই, দুনিয়ার ভিতরে তোমার আমল করে নাই, দুনিয়ার ভিতরে রাসূলের তরিকায় চলে নাই। আল্লাহ আজকে আমি সুযোগ পাইছি তাদেরকে জাহান্নামের ভিতরে আমার পেটের ভিতরে রেখে রেখে পুড়ে পুড়ে আঙ্গার করব। এবার জাহান্নাম যে জোরে টান দিয়ে ধরবে, 70,000 ফেরেশতা, 70,000 জিনজির দিয়া যখন জাহান্নাম টানতে থাকবে, জাহান্নাম জোরে জোরে হাওয়া করে গর্জন দেওয়া শুরু করবে। মানুষগুলার অন্তরটা শুকাইয়া কাঠ হয়ে যাবে, মানুষগুলা জোরে জোরে চিৎকার দেওয়া শুরু করে দিবে, আর আল্লাহকে বলবে, আল্লাহ এ মালিক, যদি জাহান্নাম এত বিশাল কষ্টের হইতো, জাহান্নাম যদি এত ভয়ানক জানতাম, জাহান্নাম এত বিশাল আযাব যদি জানতাম, জীবনে কোনোদিন গুনাহ করতাম না, জীবনে কোনোদিন নাফরমানি করতাম না। আল্লাহ মেহেরবানি করে এই জাহান্নামের আগুন থেকে তুমি আমাদের মাফ করে দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন একটা ডিব্বা বের করবেন, এই ডিব্বার ভিতরে পটের ভিতরে কিছু পানি থাকবে। এই পানিগুলা যখন জাহান্নামের ভিতরে ছিটা মারবে, জাহান্নাম সাথে সাথে এই পটের পানির ছিটানের সাথে সাথে 1,500 মাইল জাহান্নাম দূরে সরে যাবে। সুবহানাল্লাহ। এবার লোকগুলো ডাক দিয়ে বলবে, আল্লাহ এটা কিসের পানি? আবে হায়াতের পানি, না আবে জমজমের পানি, নাকি হাউজে কাউসারের পানি? আল্লাহ বলবেন, এটা আবে হায়াতের পানি না, আবে জমজমের পানি না, এটা হাউজে কাউসারের পানি না, এটা হলো আমার ওই বান্দা, ওই বান্দীদের চোখের পানি, যারা আমি আল্লাহ ভয়ে, আমি আল্লাহর হুকুম আদায় করার ভয়ে নামাজ আদায় করছে, বিরবিন বসে বসে চোখে 2 ফোঁটা পানি ফালাইয়া আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে ডেকে ডেকে বলছে, আল্লাহ আমি আল্লাহ এত পরিমাণ গুনাহ করেছি, যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুল যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম। আল্লাহ আমি জুলুম করেছি, অন্যায় করেছি, আল্লাহ মেহেরবানি করে তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ এবার ডাক দিয়ে বলবে, ফেরেশতা আমার যে বান্দা, আমার যে বান্দি আমি আল্লাহর জন্য জোরে জোরে কান্না করেছে, আস্তে আস্তে কান্না করেছে, চোখের পানি ফেলাইয়া আমি আল্লাহর জন্য কান্না করেছে, তাদের পানিগুলা একত্রিত করে একটা ডিব্বার ভিতরে রাখ, বোতলের ভিতরে রাখ, আমি হাসরের ময়দানে এই জাহান্নাম তার ভিতরে যখন ছিটা মারবো, আমার বান্দা বান্দিদের চোখের পানির বিনিময়ে জাহান্নাম 1000 মাইল দূরে সরে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে দূরে সরাই দিবেন, আর বলবে, বান্দা বান্দিরা রে, তোরা যদি আমি আল্লাহকে ঠিক মতো মানতে পারস, আমি আল্লাহর ভয়ে যদি কানতে পারস, আমি আল্লাহ তোদের জাহান্নাম থেকে জান্নাতের সুন্দর একটা তোদের ঠিকানা বানাইয়া দিব। এক মুরব্বী
শীতকালে নামাজ পড়ার জন্য মসজিদের বারান্দায় বসে বসে কাঁদতেছে আর নামাজ পড়তেছে। এক ব্যক্তি মনে করলো, মনে হয় এই ব্যক্তির কোনো বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, জামা কাপড় ঠিক মতো নাই। ব্যক্তি বারান্দায় বসে বসে কেমন করে কনকন শীতের ভিতরে কাঁপতেছে। এমন সময় নামাজ শেষ হওয়ার পর দুইখানা হাত উঠাইয়া বলে, আল্লাহ, আমি ইচ্ছা করলে কম্বলের ভিতরে সুন্দরভাবে ঘুমাই থাকতে পারতাম, আমি ইচ্ছা করলে নিজের দেহটার মধ্যে আরাম দিতে পারতাম, আমি ইচ্ছা করলে সাজিমের ভিতরে শুইয়া থাকতে পারতাম, কিন্তু আল্লাহ, তোমাকে যখন, তোমার জন্য যখন ডাকা হয়, আমি সাজিমের ভিতরে থাকতে পারি না, আমি কম্বলের ভিতরে থাকতে পারি না, আমি আরামের ভিতরে থাকতে পারি না। ওই ব্যক্তি যখন মুনাজাত শেষ হয়েছে, একটা যুবক ডাক দিয়ে বলে, চাচা, আপনি এই জায়গার ভিতরে বসে বসে কান্না করতেছেন, শীতের ভিতরে কুপড়াইতেছেন, আসেন আমার বাড়িতে আসেন, আমার বাড়িতে কম্বল দিয়ে আপনার শোয়াই দিব। চাচাই ডাক দিয়ে বলে, আহাম্মক, তুই কয় টাকার মালিক, তোর কি আর কম্বল আছে? আমি কোটি কোটি টাকার মালিক, আমার জাদিম আছে, আমার বিশাল বড় রাজপ্রাসাদ আছে, কিন্তু আমি চিন্তা করলাম এই রাজপ্রাসাদ দুনিয়ার ভিতরে কাজে আসবে, মৃত্যুর পর আখিরাতে কোনো কাজে আসবে না। এই জন্য আমি আরাম আয়েশকে ছাড়িয়া আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য এই জায়গার ভিতরে বসে বসে আমি একজনকে শুধু খালি স্মরণ করতেছি, যে স্মরণ করতেছি তিনি হলেন আমার রব, তিনি হলেন আমার। তাহলে কার কার ইবাদত করি? আল্লাহর ইবাদতটা করতে হবে। শীতকালে কনকনের ভিতরেও কিন্তু আল্লাহকে রাখতে হবে। আপনি আমি শীতকাল এমন একটা জিনিস, এখন তো নভেম্বর মাস, ডিসেম্বর মাসের একটু শেষ দিকে আসলে, ডিসেম্বরের শেষের দিকে জানুয়ারি পর্যন্ত এই 1 থেকে 1.5 মাস যখন পুরাপুরি শীত আসবে, তখন বোঝা যাবে কার ইমানের শক্তি কত, ঠিক কিনা গান? তখন ইমান বোঝা যাবে। তখন শীতের জন্য পানিটা ধরাটা হারাম মনে হয়ে যাবে, কম্বলের নিচ থেকে, লেপের নিচ থেকে বের হওয়াটা হারাম মনে হয়ে যাবে। অথচ আল্লাহ বলেন, দুনিয়ার এই সামান্য আরামকে ত্যাগ করে যখন তুমি আমাকে পরিপূর্ণ পাওয়ার জন্য কষ্ট করবা, আমি তোমার মৃত্যুর সাথে সাথে তোমার আরামের বিছানাটা কবরের ভিতরে আমি আল্লাহ করে দিই। তাহলে আমাদের আরামের জায়গা কোথায়? কবরে। কবরে থাকতে হবে 40,000 বছর। কয় হাজার? বলছে রাতের মধ্যে যাইতে হবে 30,000 বছর। আর হাসরের ময়দানে থাকতে হবে 50,000 বছর। এই হলো 1,20,00,000 বছর হাসরের একদিন। আর দুনিয়ার 60 বছরের চাইতে বেশি। কোন কোন কিতাবের ভিতরে আছে হাসরের একদিন দুনিয়ায় 60 বছরের চাইতেও বেশি। এই জন্য একমাত্র ইবাদত করব কার? আল্লাহর যদি ইবাদত করতে হয়, আল্লাহকে যদি পাইতে হয়, যতই কিছু হোক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে অবশ্যই মানবো, আল্লাহর ইবাদত অবশ্যই করব। আল্লাহ বলেন, ওয়াসজুদ, তোমরা যদি আমাকে সিজদা দাও, ওয়াকতারিব, তাহলে তোমরা সবচাইতে আমার নিকটবর্তী হইয়া যাও। আল্লাহ বলেন, যারা সিজদা দিতেছে তাদেরকে আমি আল্লাহ দেখতেছি, সুবহানাল্লাহ। আর যারা সিজদা দেয় তারা আমাকে দেখতেছে, আমিও তাদেরকে দেখতেছি। যদিও তোমরা আমাকে দেখতে না পাও, কিন্তু আমি কিন্তু তোমাদের অবশ্যই দেখতেছি। এই জন্য আল্লাহ নিকটবর্তী হওয়ার জন্য সবচাইতে উত্তম মাধ্যম হইল নামাজ। কি? নামাজ। নামাজটা হলো সবচেয়ে উত্তম মাধ্যম। নামাজের জন্য একটা ঘর বানানো হয়, ঘরটার নাম কি? ঘরের নাম কি? মসজিদ। ঘরের নাম হলো মসজিদ। এই মসজিদের ভিতরে নামাজ আদায় করা সবচেয়ে উত্তম। আপনি দুনিয়ার ভিতরে যত সময় কাটান, সওয়াব হবে কিনা সন্দেহ আছে। আর মসজিদের ভিতরে যদি আপনি অল্প সময় কাটান, এর উসিলা করে আল্লাহ লক্ষ লক্ষ নেকি আপনাকে দান করে দিবে। তাহলে দুনিয়ার ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ স্থানের নাম কি? মসজিদ।
দুনিয়ার ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ স্থান হলো